সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত চ্যাপ্টার 8.2 এর হলো 3 নম্বর অঙ্কটা আমরা করব। ঠিক আছে, 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। গত ক্লাসে আমাদের 2 নম্বর অঙ্কটা সমাধান আমরা দিয়েছি। তাহলে প্রশ্নটা দেখো, sin a সমান 2/√5 হলে, তাহলে সাইনের মান দেওয়া আছে কত, 2/√5, এবং একটা শর্ত দেওয়া আছে π/2 কত গ্রেটার দেন কত এ, এবং কি লেস দেন কত পাই, মানে π/2 হতে কি এর মানটা বড় হবে আর পায়ের হতে কি হবে, ছোট হবে। এখন এই শর্তটা যদি তোমাদের একটু বুঝাই শুরুতেই, দেখো π/2 মানে কত, 180, পাই মানে 180টা 2 দ্বারা ভাগ করলে তাহলে 90, 90 থেকে কি হবে এর মানটা বড় হবে, আর পাই মানে কত 180, তার মানে 180 থেকে ছোট হবে। তাহলে 90 আর 180 এর মাঝখানে থাকবে এর মানটা, মানে কোণের পরিমাণটা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা চেষ্টা করা শুরু করি। টেনের মান বের করতে হবে। তাহলে সাইনের মান দিয়ে আছে, টেনের মান বের করতে আমরা জানি টেন মানে কি সাইন বাই কস, তার মানে মূলত আমার কজের মানটা আনতে হবে। কার মান আনতে হবে, এটা করতে আমাদের কি মান আনা লাগবো, কজের মান আনতে হবে। তাহলে দেয়া আছে, দেখো কিভাবে আমরা সমাধানটা করি। সমাধান, তাহলে সাইনে কত দেয়া আছে, সাইনে ইকুয়াল 2/√5, এটা হলো দেয়া আছে। আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ লিখতে পারি, এটা সমান আমরা জানি কত 1। যেহেতু আমার কজের মানটা লাগবে, তাহলে এই সূত্রটা আমি জাস্ট সহজে করতে পারি। তাহলে এইখানে দেখো, তাহলে কজটা রাখবো, তাহলে কজ স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস এই পাশে কত হয়ে গেল সাইন স্কোয়ার এ। তাহলে কজ স্কোয়ার এখানে ঠিক রইলো, এখানে 1 ঠিক আছে, সাইনের পরিবর্তে মান বসাবো। সাইনের মান কত, 2/√5, তার কত স্কোয়ার, বা কজ স্কোয়ার ঠিক আছে, এখানে 1 ঠিক আছে, আর এটারে যদি করা হয় 4 কত হয় 5, তাহলে কজ স্কোয়ার ঠিক আছে। আর এখানে দেখো, এখন এই অংশটা কি করব, আমরা লসাগু করব। তাহলে এখানে নিচে যা আছে এটা লসাগু, লসাগু কত 5, 5 দ্বারা 1 গুণ করলে 5, মাইনাস উপরের কত 4, তাহলে কজ স্কোয়ার ইকুয়াল এখানে কত হবে তোমার 1/5। ঠিক আছে, এখন এই যে এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমাদের কি করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। তাহলে লিখতে পারি আমরা কজে, যেহেতু বর্গমূল করে দেব, তাহলে প্লাস মাইনাস আসবে 1/5, বা কজে ইকুয়াল এখানে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 1 রে যদি রুট করা হয় 1, আর এইখানে যদি 5 রে করি তাহলে √5, এই মানটা আমাদের আসছে। কিন্তু এই মানটা যে আসছে এটা তো আমরা লিখতে পারবো না, কি দেখো শর্ত দেখতে হবে আমাদের, কত মানটা হবে, কত এই কোণের মান হবে 90 এর হতে বড়, 180 এর হতে কত ছোট। তাহলে চতুর্ভাগ যদি আমরা হিসাব করি, এখানে দেখো তার মানে কি 90 আর এই পর্যন্ত তোমার কত 180, তাহলে এই যে এই পর্যন্ত মানে 90 এর থেকে বড় থাকবে, 180 এর থেকে কি থাকবে ছোট থাকবে। তার মানে এই যে এইখানে কত হবে, এই ঘরের থেকে বড়, মানে এইখানে তো 90 ডিগ্রি, তাহলে 90 আর হলো 180, তার মানে দ্বিতীয় ঘরে পড়তেছে। এর মান কোন ঘরে পড়তেছে, দ্বিতীয় ঘরে। তাহলে দ্বিতীয় ঘরে দেখো, যেহেতু আমার সাইনের মানে এখানে কি পজিটিভ দিয়ে আছে, আমার এই দ্বিতীয় ঘরে কি সাইন আর কসেক ছাড়া বাকি সব কি হয়, নেগেটিভ হয়। তাহলে এখানে কি সাইন আর হলো কসেক, এই দুইটা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। যেহেতু আমাদের কজের মান প্লাস মাইনাস দুইটাই আসছে, তাহলে এই ঘর অনুযায়ী মানে 90 এর হতে বড়, 180 এর হতে ছোট, এই শর্ত অনুযায়ী আমাদের এখানে সাইনের মানটা তাহলে কি হবে, এখানে নেগেটিভ হবে। তার মানে এখানে আমরা সাইনের মানটা কোনটা লিখবো, নেগেটিভ লিখবো, -1 কত √5। কিসের জন্য, কারণ এই যে আমাদের কোঅর্ডিনেট হিসাব করতে হবে, এখানে আমাদের কত আছে 90 এর থেকে বড়, এই শর্ত অনুযায়ী, আর 180 এর থেকে ছোট, তার মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ে ঘরটা কোণের পরিমাণ। তাহলে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, সাইন আর কসেক ব্যতীত বাকিগুলো কি হয়, নেগেটিভ হয়। তাহলে যেহেতু এখানে কস তো নেগেটিভ হবে, মান আসছে দুইটাই, প্লাস মাইনাস দুইটাই, তাহলে আমরা এখানে নেগেটিভ মানটা কাউন্ট করব। ঠিক এইখানে তুমি একটু লিখে দিতে পারো, যেহেতু কি কজ দ্বিতীয় কি চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, এখানে মাইনাস মানটা গ্রহণ। এখন আমার 10 এর মান বের করতে বলছে, সহজে আমরা 10 এর মান বের করতে পারবো। সুতরাং
tan a ইকুয়াল আমরা জানি কত sin a বাই cos a। তাহলে আমরা tan এর সূত্র জানি কত sin a বাই কত cos a। এখন যার যার মান বসাই দেবে এখানে। তাহলে মানটা যদি বসাই দেই sin এর মান হলো 2 বাই কত √5 আর এখানে cos এর মান কত -1 বাই √5। ঠিক আছে, তাহলে এখন করতে পারি উপরেরটা যদি রাখি 2 বাই কত √5 আর নিচের ভগ্নাংশটা গুণ দিয়ে কি করব উল্টাই দেব। তাহলে √5টা উপরে গেল, সামনে একটা মাইনাস রেখে দে আর নিচে কত 1। তার মানে এখানে কি হয় √5 কাটা যায়, তার মানে মাইনাস কত হয় 2 হয়। তাহলে দেখো আমাদের এখানে প্রমাণটা চলে আসছে। cos এর মান কত, cos এর মান -1 বাই √5 আর tan এর মান আমাদের চলে আসলো কত -2। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শুরু করব 4 নাম্বার প্রশ্নটা। 3 নাম্বার যে কোশ্চেনটা করলাম সেম প্যাটার্নে একটু, তাহলে প্রশ্নটা আমরা শুরু করি সমাধানটা। তাহলে দেখো cos এর মান দেয়া আছে 1 বাই কত 2 এবং cos ও sin একই চিহ্ন বিশিষ্ট। তার মানে cos যা হবে sin ও কি হবে তাই হবে, মানে দুইটার চিহ্ন একই থাকবে। cos যদি পজিটিভ হয় sin ও পজিটিভ হবে, cos যদি নেগেটিভ হয় তাহলে sin ও কি হবে নেগেটিভ হবে। এবং sin এবং tan এর মান বের করতে বলছে। তার মানে cos এর মান দেয়া আছে, আমার প্রশ্নটা হলো sin বের করতে হবে তার সাথে tan বের করতে হবে। তাহলে cos তো দিয়ে আছে, তাহলে আমরা sin সহজেই সূত্র দিয়ে বের করতে পারবো। আর sin আর cos যদি যখন আমাদের বের হইব তখন আমরা সহজেই tanটা করতে পারবো। তাহলে শর্তটা কি একই চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে দেখো শুরু করি। তাহলে দেওয়া আছে cos এর মানটা কত আমাদের এইখানে, cos এর সমান এইখানে দেয়া আছে 1 বাই কত 2 দেয়া আছে। তাহলে আমরা জানি sin স্কয়ার a প্লাস হলো cos স্কয়ার a ইকুয়াল এখানে কত 1। তাহলে যেহেতু আমার sin এর মান বের করতে হবে তাহলে সাইনটা এই পাশে রেখে দিব। sin স্কয়ার a যদি রেখে দেই 1 মাইনাস এখানে হবে কত cos স্কয়ার, বা sin স্কয়ার a ঠিক আছে এখানে 1 ঠিক আছে, cos এর মানটা বসাই দিব। cos এর মান কত হাফ, তাহলে তার কত স্কয়ার। তাহলে sin স্কয়ার a এখানে কত হয় 1 মাইনাস 1 বাই কত 4, বা sin স্কয়ার a এখানে এখন লসাগু করে দিব। তাহলে লসাগু কই নিচে যেটা আছে সেটাই হয় 4। তাহলে 4 দ্বারা 1 গুণ করলে 4 হয়, মাইনাস উপরে এখানে কত 1। তাহলে sin স্কয়ার a ইকুয়াল এখানে কত হয় উপর হয় 3 নিচে হয় কত 4। স্কয়ারটা এখন কি করে দিব মুক্ত করে দিব, মানে বর্গমূল করে দিব। তাহলে এখানে চিহ্ন আসবে কত প্লাস মাইনাস √3 বাই কত 4। তাহলে এখানে মানটা কি আসে আমাদের প্লাস মাইনাস √3 এর যদি করা হয় তাহলে √3 হয়, আর 4 এ যদি রুট করে দেই তাহলে কত হয় এখানে 2 হয়। কারণ কি যে √4 মানে কত 2 লিখে দিলাম। কিন্তু এখানে আমাদের শর্তটা দেখো কি ছিল, cos এবং sin একই চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে cosটা যেহেতু উদ্দীপকে আমাদের কি দিয়ে আছে এখানে cosটা দিয়ে আছে পজিটিভ, কিন্তু এখানে sin এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই, কিন্তু আমাদের বলছে cos এবং sin এর মান একই হবে। তাহলে এখানে cos যেহেতু পজিটিভ sin এর মানটাও কি ধরবো আমরা পজিটিভ ধরবো। সুতরাং sin a ইকুয়াল এখানে কত হবে শুধু √3/2। কারণ কি, কারণ cos ও sin একই চিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু cos আমাদের পজিটিভ সেহেতু sin এর মানটা আমাদের কি পজিটিভ আসবে। তাহলে sin এর মানটা আমাদের বের হয়ে গেছে, sin এর মানটা বের করলাম। এখন tan এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি কত, সুতরাং tan এ কি হবে, তাহলে tan জানি কত sin a বাই cos a। এখন যার যার মান বসিয়ে দিব। sin এর মান কত √3/2 আর cos এর মান আমাদের উদ্দীপকে দিয়ে আছে কত এখানে হাফ দিয়ে আছে, তাহলে এটার মান কত হাফ। তাহলে উপরের অংশটা লিখলাম আর গুণ দিয়ে নিচেরটা উল্টে যাবে 2/1, তার মানে 2 কাটা গেলে এখানে কত শুধু √3। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো আমাদের এরকম সহজ সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।